এই যে অন্নপূর্ণা ফর্মটা ছেড়েছে, সেই ফর্মটা নিয়ে মানুষ যে পুরো তারকাটা হয়ে গেছে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তাহলে চলো দেরি না করে একদম প্রথম থেকে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। খুব সুন্দর করে দুপুর মানে আমার তো এখন আর সকালবেলা ঘুম ভাঙে না, যখনই ঘুম ভাঙে দেখে উঠে 12টা বেজে গেছে। কী যে নবাব নন্দিনীর মতন মানে জীবন কাটাচ্ছি সেটা শুধুমাত্র আমিই জানি। যাই হোক, ঘুম থেকে উঠে টুংটুং করে বেরিয়ে পড়লাম, কারণ অনেক দিন ধরে ভাবছি সাইবার ক্যাফেতে যাব। এত পরিমাণ ভিড় হচ্ছে এই কয়দিন সাইবার ক্যাফেতে যে তার আশেপাশে কোনো রকমভাবেই যাওয়া যাচ্ছে না। যখনই সাইবার ক্যাফেতে যাচ্ছি তখনই দেখছি ভিড় আর ভিড়। রাত্রির 1:30 অবধি ভিড় থাকছে না। রাত্রির 1:30টার সময় আমি যাচ্ছি না, কারণ রাত্রির 1:30 অবধি যে ভিড় হচ্ছে দোকানে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত কেচ্চা শুরু হয়েছে গাইজ, আদৌ কয়জন টাকা পাবে তার নাই ঠিক ঠিকানা। এদিকে ডিভিডি লিঙ্কের জন্য সবাই মরছে। তো যাই হোক, আমি গেছিলাম আমার কিছু পার্সোনাল কাজের জন্য। আর এই চাবির রিংটা পাপান দিয়েছিল, উপরে ছিল হচ্ছে আরও কিছু লেখা, বাট সেগুলো হচ্ছে মুছে গেছে, মানে ভেঙে গেছে আর কি। আসলে আমার হচ্ছে সাইবার ক্যাফেতে আজকে কাজ ছিল আধার লিঙ্ক করা, মানে আধার লিঙ্ক, ভোটার লিঙ্ক, এই জিনিসগুলো কিসের সাথে কিছু আছে কি না আছে সেইগুলো মেন টপিক ছিল দেখা। আর ছিল ভাইয়ের পাসপোর্টটা নিয়ে আসা। বাংলাদেশে গেছিলাম সেই 3 বছর আগে। ওর যেহেতু 5 বছরের জন্য বইটা দিয়েছিল, সেই বইটা এখন রিনিউয়াল করতে হবে, আর সেই কারণেই গেছিলাম। তো মোটামুটি সেটা দেখলাম, কিন্তু এইখানটায় দেখার পরে হয়ে গেল আর এক কীর্তি। এখন বলা হচ্ছে যে এখন ওর রিনিউয়াল হতে আরও প্রায় 2-4 দিন ডেটটা রয়েছে, বাট আমরা যদি এই মুহূর্তে রিনিউয়ালটা না করি তাহলে আবার ওর 18 বছরের সময় আমরা রিনিউয়াল করতে পারবো। কিন্তু আমরা তো গাইজ এখন কোথাও যাবই না। যা পরিমাণ পরিস্থিতি, এখন যদি বাংলাদেশে যাই লোকে ভাববে আমরা বাংলাদেশের বাসিন্দার, কিন্তু আমরা ইন্ডিয়ার বাসিন্দার, এটা কিন্তু লোকের আমি বুঝতেই পারবো না। মানে হাজার চেষ্টা করলেও তাকে আমি বুঝাতে পারবো না। তো সেই কারণে ভাবছি কি করব। আর এদিকে বাড়ি আসতে না আসতে যা লেভেলের ঝড় তারছে, মানে বলে বোঝানোর মতন না। আকাশ দেখে বুঝতেই পারতেছ, মনে হচ্ছে আকাশ ভেঙে চুরে এখনই পড়বে। মারাত্মক লেভেলের ঝড় বৃষ্টি হচ্ছিল। আর এদিকে দেখো আমি ছাদের উপর দিয়ে একটু হাঁটু করছিলাম। আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল। একটা সময় জানো তো প্রচুর পরিমাণ বৃষ্টিতে ভিজতাম, ভিডিও করতাম, বাট এখন আর না, সেই ইচ্ছাটা কোনো রকমভাবে নেই। ভেবেছিলাম যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে আর যে পরিমাণ ঝড় ছেড়েছে সেটা তো ভিডিওতে দেখেই নিয়েছো। আজকে যে বাড়ির থেকে আবার বেরোতে পারবো এটা কোনো রকমভাবে আমি আশা করিনি। তারপরে ভাবলাম যেহেতু বেরোনোর কথা ভেবেইছি তাহলে আর লেট করে লাভ নেই। রেডি শেডি হয়ে আমি বেরিয়ে পড়ি। আর এই যে জামাটা আজ থেকে প্রায় 4 বছর আগের জামা, এখনও আমার কত সুন্দর করে হয়ে গেছে সেটা দেখে বুঝতেই পারছো। আর আমার বাড়ির কাঠগোলাপ গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি। সেই গাছে যখন এত সুন্দর ফুল, সেই ফুল দেখার পরে বিশ্বাস করো আর কিছু মন চায় না, এত দারুণ ফুল। আর এদিকে ভাই এখন ড্রাইভার। আসলে রাস্তাঘাটে বেরালে ভিডিওর ক্লিপগুলোও না একদম নিতে চায় না। আর যদিও বা কোনো ভিডিও ক্লিপ নেয় সেটা যে কীরকম নেয় অলরেডি সেটা তোমরা দেখেই ফেলেছো। ফটো হয়তো তুলে দেয় কিন্তু ভিডিওর নেক একদম খারাপ, কারণ ও একদম ভালো করে ভিডিও নিতে পারে না। ভিডিও নিলে হচ্ছে মানে তেরা বেঁকা এরকম করে ভিডিও নেয়। আজকে পেট্রোল পাম্পে গিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা একটু হালকা করে শেয়ার করি। আমাদের গাইঘাটাতে পেট্রোল পাম্প থেকেই আমি পেট্রোল ভরি। আমি চেষ্টা করি সবসময় নর্মাল তেলটা ভরা। তো নর্মাল যে তেলটা সেটার লিটার কিন্তু এখন 113 টাকা থেকে 14 টাকা সামথিং। তো সেই তেলটা হচ্ছে আমি বলেছি 3 লিটার, মানে আমি সবসময় লিটারে তেলটা মারি, যাতে লিটারে তেলটা দিলে না যদি খুচরো টাকাও নেয় তাহলেও হয়তো তেলটা ঠিকঠাক পৌঁছায়, আর একটা খাদের টাকাটা পেও করা যায় আর তাদেরও দিতে সুবিধা হয়। কিন্তু ওই যে বলে দিয়েছিলাম তেল নেওয়ার কথা, তো সেই কারণে কিন্তু 300 টাকা ভাইকে দিয়ে পাঠিয়েছিলাম। এই পাশে দাঁড়িয়ে আমি একটু কাজ করছিলাম। ও 300 টাকার তেল মেরেছে, আর 300 টাকার দিয়েছে ওকে 2 লিটার কত গ্রাম সামথিং, আমি ঠিক জানি না। তো এবার যে তেলটা দিয়েছে সেই তেলটা মানে গাড়িতে যখন তেল দেওয়া হয় তখন আমার গাড়ির কাঁটাটা চলে আসে অনেকটা সুন্দর করে। মানে মিনিমাম আমার যেহেতু 4.5 মানে 5 লিটার তেল ধরে না, 4.5 লিটারের তেল। তো সেই কারণে 4.5 লিটারের তেল তো ফুল ট্যাঙ্ক হয়েই যায়, কিন্তু ফুল ট্যাঙ্কের আগে অবধি আসেনি। তো এটা নিয়ে আমার প্রচুর মনে একটা সন্দেহ ছিল, যে কারণে ভাই আমাকে সেই সময় বলেনি। আমার যেহেতু গাইঘাটা বাজারে একটু কাজ ছিল, কাজ কমপ্লিট করার পরে তখন বলে যে তেলের কাঁটাটা কেন উঠছে না। আসলে ও একটু ভয় পেয়ে গেছে। আর আজকাল দিনে সততা তো ছেড়েই দাও, আজকাল দিনে সততা বলে কোনো ব্যাপারই নেই। তো লোকটার প্রতি প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি ঘুরিয়ে জানো তো আবার গেছিলাম পেট্রোল পাম্পে। তখন আমাকে সে একটাই কথা বলে, স্কিনে তো দেখেছিলে, স্কিনে তো 300 টাকা তেলই আমি মেরেছিলাম, এখন
তোমার গাড়ির কাটা কেন ফুল হয়নি, তোমার ট্যাঙ্কি কেন ফুল হয়নি, সেটা আমার দেখার বিষয় না। তখন ভাই বলল যে যখন তেলটা দিয়েছো তখন তো ব্যাপারটা ঘোরেনি, তেলটা দেওয়ার সময় যে নল দিয়ে তেলটা যায় যেটা ঘোরে সেটা তো আমি ঘুরতে দেখিনি। তো ও সেরকমভাবে ওর দিক থেকে যতটুকু বলা সম্ভব ও বলেছে। তারপরেও কাকা মানে আরও তর্ক করে ঝগড়া করেই যাচ্ছে। তাহলে ভাবলাম চলো তুমি তোমার মতন ঝগড়া করো, উপরে তো ভগবান আছে, সে ঠিকই দেখছে যে তুমি কীরকমভাবে ঠকাচ্ছ মানুষকে আর কীরকমভাবে কী করছো। উল্টে আমাকে কি বলে জানো, যে আমাদের এখানে সিস্টেম আছে, সিল করা আছে, কি ভুং ভাং বুঝাইছে। তারপরে ওনার কথা শুনে জাস্ট মাথাটা এত হ্যাং হয়ে গেছিলো যে মাথাটা একটু ফ্রেশ করার জন্য চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, বলতে পারো একটা ক্যাফে। এই দোকানটাতে আমি এই নিয়ে সেকেন্ড টাইম এসেছি, ভাইকে নিয়ে এসেছি, ভাইয়ের কোনো প্রিপারেশন ছিল না আর আমারও কোনো রকম ইচ্ছা ছিল না যে আমি যাব। হুট করে প্ল্যানিং হলো, আর এরকম একটা বর্ষার বিকেলে যদি একটু গরম গরম চা খাওয়া হয় বেশ মানে খুবই ভালো লাগে। তো চাটা বেশ দারুণ করেছিল, প্রচণ্ড মিষ্টি মিষ্টি লাগছিলো, বাট তারপরেও ঠিক আছে। কিন্তু ভাই রে ভাই, এইখানটায় যে বসার জায়গাগুলো বৃষ্টি ঝড়ের ঠেলায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি ভাবলাম চলো একটু ভালো করে ফটো ভিডিও করা যাক, কিন্তু এখানে শুধু আমাকে লাল লালই দেখতে পারবা, মানে এখানে আসার পর পুরো লাল হয়ে গেছে, তোমরা একটু দেখো পুরো লাল টমেটো লাগছে। যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে 2 কাপ চা, তো চা দুটো তো খেলাম, তারপরে হচ্ছে পকোড়া অর্ডার দিয়েছিলাম। যে পকোড়াটা আমার অতটা ভালো টেস্ট লাগেনি, ভাই বললো যে বেশ ভালোই করেছে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, মানে মন থেকে যেটা খেতে টেস্ট হয়েছে সেটাই বলছি। চাটনিটা একদম ভালো হয়নি, আর পকোড়াগুলো সাইজ ঠিক ছিল, কোয়ান্টিটিও ঠিক ছিল, বাট আমার কাছে কেমন জানি জমেনি। আমাদের যে জামদানি গেট, সেই গেটের পাশে যে একটা দোকান রয়েছে, সেই দোকানে এত দারুণ একটা পকোড়া করে, মানে তোমাকে যদি 6 পিস পকোড়া দেয়, তুমি প্রত্যেক পিস পকোড়ার বাইট খাবে আর বলবে কি দারুণ হয়েছে। আজকে আমি ভিডিওর ভয়েস দিচ্ছি দোকান ঘরে বসে, যে কারণে টিকটিকি, আশেপাশে মানুষ, প্রচুর শব্দ হচ্ছে আমি বুঝতে পারছি, বাট কিছু করার নেই, মেনে নিতে হবে। জীবনে তো মেনে নেওয়াটাই কাজ। জীবনে তুমি যত মানিয়ে নিতে পারবে, মেনে নিতে পারবে, তত তুমি জীবনটাকে স্মুথলিভাবে এগোতে পারবে। যাই হোক, এদিকে তো ফটো আর ভিডিও চক্করে আমি খাওয়ার কথাই ভুলে গেছিলাম। এখানে প্রায় কম করে 8-9 পিস দিয়েছি, আর এই পকোড়ার প্লেটটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 50 টাকা। 50 টাকায় কম করে 10 পিস তো দিয়েইছে, কিন্তু বিষয় হচ্ছে আমি ভাগে পেয়েছি 2 পিস থেকে 3 পিস। লাস্ট পিসগুলো তো আমি নিয়েই নিচ্ছিলাম ভাইকে না দিয়ে। আসলে ভিডিও করার চক্করে না, ছেলেটা হচ্ছে মানে ওর একটু খেতে খুব ভালোবাসে, সেই কারণে ভিডিও করার চক্করে আমার কপালেই আর মানে কোনো রকমভাবে জুটছিল না। ওকে নিয়ে খাবার খেতে গেলে এরকমই হয়, এর জন্য সব কিছু আমরা 2 প্লেট করে নিই। এটা হয়তো একটা মজার বিষয়, বাট হ্যাঁ 2 প্লেট করে নিই, আর 1 প্লেট নিলেই হচ্ছে ঝামেলার সৃষ্টি হয়। আর তোমরা জাস্ট দেখো, সন্ধ্যা হতেই যায়, আর এই সন্ধ্যা হওয়ার টাইমে ব্যাকগ্রাউন্ডটা এত দারুণ লাগছিল চারিদিকের। আর এই যে জুতোটা কিন্তু আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। আর ওই যে বললাম আমার ভাইকে ভিডিও করতে দেবো, আর ও এত সুন্দর ভিডিও করে দেবে যে ভিডিও তুমি একবার কেন বারবার দেখবা। আর সন্ধ্যার পরে আমি এখন ওকেই দিলাম না কোনো রকমভাবে মেন রোডে গাড়ি চালাতে, ভাবলাম চলো যা চালাচ্ছি আমিই চালাই, যে ভিডিও করে দেয় সেটাই শেয়ার করব। মোটামুটি একটাই কথা তোমাদের সাথে বলতে চাই, যদি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যাও কখনো বাচ্চা কাচ্চা পাঠাবে না, কারণ এরা প্রচুর পরিমাণ স্ক্যাম করে। আর চেষ্টা করবে নিজেরা লিটারে তেল মাপা, মানে ওই খুচরো টাকায় তেল নেবে না, যে 100 টাকার দাও, 50 টাকার দাও, 150 টাকার দাও, চেষ্টা করবে লিটারে দেওয়া, কারণ এরা যে পরিমাণ হারে এরকমভাবে টাকা কাটে। তো এই জিনিসটা আমার প্রচুর খারাপ লাগলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।